বড় বিপদের আশঙ্কা থাকলেও যাত্রী বোঝাই নৌকাতে চলছে গ্যাস ভর্তি সিলিন্ডার পারাপার। গ্যাস সিলিন্ডার নিয়ে মানুষের আতঙ্ক থেকে গেছে। ভর্তি গ্যাস সিলিন্ডার মানুষের বিপদ বাড়ায়, তবুও সাংসারিক জীবনে গ্যাস সিলিন্ডার ছাড়া এক পাও ফেলতে পারে না এলাকার মানুষ। কিন্তু প্রায় কয়েক শতাধিক ভর্তি গ্যাস সিলিন্ডার যাত্রী বোঝাই নৌকাতে করে বিভিন্ন দ্বীপের টাকার লোভে নিয়ে যাওয়া, এটা কি ধরনের ব্যবস্থাপনা প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জনবহুল এলাকা রামগঙ্গা পাথর প্রতিমা বিরাটের বাজার সহ বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, পাথর প্রতিমার প্রায় 9টি দ্বীপ রয়েছে নদীবহুল এলাকায়। গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস কানেকশন রয়েছে বিভিন্ন কোম্পানির। সেই সিলিন্ডারগুলো নিয়ে যেতে হলে নৌকায় একমাত্র ভরসা। চোখে পড়ে এই বিভিন্ন দিক থেকে মানুষ নৌকাতে করে যাতায়াত করে, আর সেই নৌকাগুলো রামগঙ্গা পাথর বিরাটের বাজার থেকে যখন দ্বীপে পৌঁছায়, তার ওপরে থাকে গ্যাস সিলিন্ডার, নিচে থাকে কয়েক শতাধিক যাত্রী। এমনকি কোনো নৌকাতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারও থাকে। যাত্রীদের অভিযোগ, যদি মাঝ নদীতে কোনো রকম গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটে, তাহলে কি বড় বিপদ যাত্রীরা পড়বে না? কারণ নৌকাতে ধূমপান যেমন চলে, তেমনই নৌকার ইঞ্জিন চললে সেখানে গ্যাস সিলিন্ডার থাকে, তার কাছাকাছি পাইপ দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। এইভাবে কি গ্যাস সিলিন্ডার মানুষ একসঙ্গে নিয়ে যাওয়া যায়? প্রশ্ন থেকেই যাচ্ছে। সামান্য টাকার জন্য বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে। গ্যাস সিলিন্ডারের জন্য আলাদা নৌকায় করে নিয়ে যাওয়া উচিত দাবি যাত্রীদের। এ বিষয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজভব আদর্শিক বলেন, গ্যাস সিলিন্ডার দিয়ে যাওয়া বারণ রয়েছে, তা সত্ত্বেও এইভাবে চলছে। প্রশাসনকে জানান আতঙ্কে তো রয়েছে, তো এভাবে না পরিষেবাটা দিয়ে একটু আলাদাভাবে দিলে মনে হয় ভালো হয় আর কি। আলাদাভাবে বলতে এই যে প্যাসেঞ্জার যাচ্ছে, একই সঙ্গে এই গ্যাস সিলিন্ডারগুলো না যাওয়া, এটাই মনে হয় আলাদাভাবে গেলে খুব ভালোই হয়। আর তাছাড়া এই রাস্তাঘাটগুলো ঠিক মতো মেরামতো হয় না, এগুলোতে অসুবিধা আছে। এই জলপথে আপনারা হচ্ছে প্রচুর আতঙ্কে থাকেন? হ্যাঁ, জলপথে তো অবশ্যই আতঙ্কে থাকে, কারণ ঝড় বৃষ্টি যখন বর্ষা বা ঝড় শুরু হয় তখনই খুব আমাদের আতঙ্কে থাকতে হয়। চতুর্দিক তো আমাদের বদ্বীপ, তাই বদ্বীপে বিভিন্ন রকমের জোয়ার ভাটা তো যাতায়াত করে। সেই জায়গায় ঝড় বৃষ্টি যখন শুরু হয়, অনেক জায়গায় নদী বাঁধও ভালো নেই, আবার একটুখানি খারাপ থাকলেও সেখানে আবার মান ছুটে যায়। আপনার নাম? আমার নাম ঝুন্টুলাল দাদা, পড়েছি। দাদা, ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনারা নৌকায় করে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? বলতে পারাপার তো করতে হবে, আর প্যাসেঞ্জারিতে কম কম করেই পার হচ্ছে মোটামুটি। এই জন্যই তো পন্টন জেটির ব্যবস্থা হচ্ছে, পরপর করে এই পন্টন জেটিতে গাড়ি এলে গাড়িগুলো যাতায়াত করবে। গ্যাস সিলিন্ডার যে যাচ্ছে, যে করে যদি কোনো অঘটন ঘটে কি হবে? গ্যাস সিলিন্ডারগুলো সামনে রাখছি, দূরে কিছুটা দূরে প্যাসেঞ্জার থাকছে মোটামুটি, এরকম করেই তো নিয়ে যেতে হচ্ছে। এক্সট্রা নৌকা দেয়, এখন ভাটার জন্য বসে গেছে, এই জন্য এই নৌকাটা ব্যবহার করা হয়েছে। আপনার নাম? শ্যামাপত বাগ। যাত্রী পরিষেবা দেওয়ার জন্য পরিবহন দপ্তরের উচিত সেইভাবে পণ্য পরিবহন বা যে সকল মালপত্র সেগুলো আলাদাভাবে যদি বহন করা যায় তাতে সুবিধা হবে, যাত্রীর সাথে যাতে না করে। এতে দুর্ঘটনা ঘটলে তখন আফসোস করার জায়গা থাকবে। আপনারা কাউকে বলেননি এইভাবে আপনাদের সঙ্গে গ্যাস সিলিন্ডার পাওয়া? আমাদেরকে যাত্রী যেহেতু আমরা পরিষেবা যেভাবে পেয়ে থাকি সেভাবেই চলাফেরা করছি, এটা প্রশাসনের উচিত নজর রাখা। আপনার নাম? শঙ্কর প্রসাদ সিং। কোথায় বাড়ি? বাড়ি অচিন্তনগর, পাথর প্রতিমা, বনশ্যামনগর হাই স্কুল। আমি পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজবাহাদুর সিং। আমরা পঞ্চায়েত সমিতি যেটা সিদ্ধান্ত নিয়েছি, যে নৌকাগুলোকে আমরা লিজে দিয়েছি মানুষকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে আমাদের কন্ডিশান আছে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না ওতে। তবে তারা কিছু ব্রেক করছে, আমরা দেখেছি, আমরা ওসিকেও জানিয়েছি। আর আমরা এই কয়েকদিনের মধ্যে সেই নৌকাগুলোকে ডাকবো মিটিং, পঞ্চায়েত সমিতিতে ডেকে স্ট্রিক্টলি বলে দেবো যে এভাবে নিয়ে যাওয়া যাবে না। এরপরে যদি কেউ না শোনে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে নেওয়া হবে।